বাংলা সিনেমা যখন আমি দেখা শুরু করি দেশে আসার পরে, তখন আমার প্রথম পছন্দ ছিলেন শাবানা ম্যাডাম। মানে শাবানা ম্যাডামের মুখের হাসি, তার গানে অভিনয়, এগুলো আমার ভীষণ পছন্দ হতো। এবং তারপরেই যখন আমি আরেকটু ম্যাচুরিটি আমার আসলো, তখন কিন্তু আমার ফেভারিট ছিলেন ববিতা ম্যাডাম। ববিতা ম্যাডামের বডি ল্যাঙ্গুয়েজ, হাসি, ওনার অভিনয় সব কিছু দেখে আমার কাছে মনে হতো উনি আমার মানে খুব পছন্দের একজন নায়িকা। এবং আরেকজন আমার খুবই পছন্দের নায়িকা ছিলেন, তিনি হচ্ছেন সুবর্ণা মুস্তাফা ম্যাম। ওনার সব কিছু, লিটারালি সব কিছুই আমার খুব পছন্দ ছিল। এবং আমি যখন চলচ্চিত্রে ঢুকি নাই, তখন আমার মানে চলচ্চিত্রে ঢুকি নাই কিন্তু ফিল্মের সব শিল্পীদেরকে আমি ফলো করি, তাদেরকে দেখি, হলে যে তাদের ছবি দেখি। এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল নায়িকা শাবনূরকে। তাকে আমার এত পছন্দ ছিল, আমি তার হলে যে তার ছবি এবং সালমান শাহ ভাইয়া অবভিয়াসলি তাদের ছবি আমি দেখতাম। তাদের কেমিস্ট্রিটা খুব ভালো লাগতো, তাদের অভিনয় আমার এত ন্যাচারাল লাগতো, ভালো লাগতো। এবং এরপরই কিন্তু আমার চেহারার দিক থেকে বলেন, কথা বলার স্টাইল বলেন, সব কিছু মিলিয়ে মৌসুমী আপুকে ভীষণ ভালো লাগতো। তা আমারও যে ভাগ্য হবে ওনাদের ইন্ডাস্ট্রিতে যে কাজ করার, তখন কিন্তু এটা ভাবিনি। আমি কখনো কল্পনা করিনি যে কেউ আমাকে নায়িকা নেবে, কারণ আমি নিজেকে কখনোই অতটা সুন্দরী ভাবতাম না, বা আমি নায়িকা হবার যোগ্যতা রাখি এটাও ভাবতাম না। আমি যখন ক্যাপ্টেন এতেশাম দাদুর সাথে দেখা করি, তখনও আমি মনে মনে ভাবছিলাম সে আমাকে বোধহয় রিফিউজ করে দেবে, না করে দেবে, আমাকে বোধহয় উনি ছবিতে নেবে না। কিন্তু উনি যখন আমাকে দেখে পছন্দ করলেন এবং আমাকে উনি বললেন যে তোমার আরও কনফিডেন্ট বাড়াতে হবে, তুমি সেটা নিজেকে ভাবো না, তোমার মধ্যে আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। তখন থেকে কিন্তু ওনার কথায় আমি একটু সাহস পেয়েছিলাম। এবং এরপরে তো আমি ছবি অফার একের পর এক পেতে থাকি। কিন্তু আমার দুর্ভাগ্য একটাই, সেটা সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, হয়তো বা এক সময় এটা আমার একটা সৌভাগ্য হতে পারে, কিন্তু আজকের দিনে না। সেটা হচ্ছে আমি কোনো দিন রোমান্টিক ছবির নায়িকা হতে পারিনি। আমি একটাই রোমান্টিক ছবি মনে হয় করেছিলাম, ছবিটির নাম ছিল লঙ্কা কাণ্ড। এটা রোমান্টিক কমেডি টাইপের ছবি ছিল না, ওইটাই আমার জন্য একটা বিশাল পাওয়ার একটা ছবি ছিল। যাই হোক, একসময় হয়তো বা বাংলাদেশে আমার নামটা নেওয়া হবে, যে মুনমুন বাংলাদেশের একজন অ্যাকশন নায়িকা ছিলেন, যে ছেলেদের মতো ফাইট করতে পারতেন এবং যার ছবি মানুষ ছেলেদের মতো করে দেখে, মানে ছেলেরা যেভাবে একটা ছবির মধ্যে ফাইট টাইট করে একটা অ্যাকশন ছবি দেখে যে মজাটা লাগে, যেরকম আমি ছোটোবেলায় প্রচণ্ড পছন্দ করতাম জ্যাকি চ্যাংয়ের ছবি। মানে ওনার ছবি মানে আমরা পোলাপাইন সব বৈশা ওনার ছবি দেখবো, এরকম আর কি। জ্যাকি চ্যাংয়ের ছবি তো ভালোবাসতাম। তো ওই যে অ্যাকশন ছবি দেখার মজাটাই অন্যরকম ছিল, যেটা কিন্তু রোমান্টিক ছবিতে পাওয়া যেত না। আমরা বাচ্চা কাচ্চারা আসলে অ্যাকশন ছবিটাই বেশি পছন্দ করে। ছোটোবেলার থেকেই আমার খুব প্রিয় নায়িকা ছিলেন এলিজাবেথ টেইলর। তার কথার ভঙ্গিমা, তার চোখের চাউনি এবং তার যে হাসিটা আমার এত পছন্দ ছিল। তো আমি ওনার প্রথম ছবি দেখেছিলাম, উনি তখন শিশু শিল্পী ছিলেন। সেই শিশু শিল্পী অবস্থায় একটা ছবি করেছিলেন একটা ঘোড়াকে নিয়ে। তো আমার এখনও সেই স্মৃতিটা মনে পড়ে। ওনার ওই ছবিটা দেখে আমি এত মানে মানে কি বলবো, খুশি হয়েছিলাম এবং আমার মনে হতো যেন উনি যে ক্যারেক্টারটা করেছে ওই ক্যারেক্টারটাই আমি। হ্যাঁ, সেই ছোটোবেলায় দেখেছিলাম। তা আমার সেই মানে ওনাকে নিজেকে মনে করতাম আমি ওনার মতো।
তো অ্যাকচুয়ালি যারা ভক্ত থাকে, যারা একজন শিল্পীর খুব ভক্ত থাকে, তাদের ভিতরে তারা ঢুকে যায় এবং তারা তাদেরকে ওই শিল্পীর মাঝে দেখতে পায়। তো যাই হোক, আমার প্রশ্ন হলো আমার ভক্তদের কাছে, অনেস্টলি বলবেন যে আপনার প্রিয় নায়িকা কে ছিল এবং প্রিয় নায়ক কে ছিল। ধন্যবাদ।